দর্শক দেখছেন আমেরিকা ফেরত যুধাজিৎ সেন মজুমদার চলে এসছেন ভোটকে সামনে রেখে। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। এবার একেবারে একদম একদম হ্যাঁ, এখান থেকে কথা হচ্ছে বাংলায় এসে। একদম। কোথায় এখন, হ্যাঁ, কোথায়? আমি এখন ফিরছি, আমরা ফিরছি নন্দীগ্রামে। শুভেন্দুদার সভায় গেছিলাম। শুভেন্দুদার আজকে যেটা লাস্ট দিন নির্বাচনের এবং নির্বাচনের প্রচারের, অ্যাকচুয়ালি সেটা শেষ করে এখন ফিরছি। আমরা আছি এখন উলবেড়িয়ার সামনে। তো বাংলার ভোটের উত্তাপ একদম গায়ে মেখে এখানে আমেরিকা থেকে এসে বাংলার এই যে আমরা এমন একটা সময়ের সামনে দাঁড়িয়ে আছি, মাহেন্দ্রক্ষণ যাকে বাংলায় বলে, সেটারই উত্তাপ আমরা নিচ্ছি। এবং আমাদের যেমন কাঠবেড়ালিও একটা রাম সেতু বানাতে তার ভূমিকা রেখেছিল, আমরাও তাই করছি। কিভাবে আমরা বাংলায় এই পরিবর্তন, বাংলার যাতে সুদিন আসে, বাংলার মা, আমাদের ভাই বোন সবার ভালো হোক, সেই নিয়েই একদম এই 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 হলো আমাদের আর্তি। মানে ভোটের জন্য ফিরে আসা, তাই তো? একদম ভোটের জন্য হাজার হাজার মাইল দূর থেকে জাস্ট একটা ভোট, তার মানে বোঝো বাংলার মানুষ আজকে কোন সময়ে দাঁড়িয়ে আছে। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছি এই ভেবেই যে আমরাও আমাদের ওই ভোটটাকে, আমরা সবাই চাই পরিবর্তন হোক, আমরা চাই ভালো হোক। মোদীজির নেতৃত্বে ভারতের যা হচ্ছে তা বাংলাও তার পুরোপুরি বেনিফিট পাক। কিন্তু একটা হলো বলা, একটা হলো করা, আর একটা হলো সত্যিকারের এসে নিজের ভোটটা দেওয়া। তো আমাদের এই কমিটমেন্ট আমার নিজের রাজ্যের প্রতি, আমার নিজের মানুষের প্রতি এতটা যে আমরা ভেবেছি যে যাই হয়ে যাক আমরা আসবো, এসে করব এবং ভোট দিয়ে যাবো। কোথায় আমেরিকা, সেখান থেকে একটা ভোট দিতে আসা, শুধু ভোট দিতে আসা না, যেটা বুঝতে পারছি পরিবর্তনের জন্য আসা, তাই তো? একদম পরিবর্তনের, তুমি কতটা পরিবর্তন চাইলে এবং তুমি কতটা বিশ্বাস করলে যে হতাশা থেকে আশার দিকে, আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়, যে অন্ধকার থেকে আলোর দিকে আনতে। আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে যাই হবে ভোটের মাধ্যমে, সেই জন্য ভোটের ভূমিকাও বিশাল। কিন্তু সবকিছু এই নিয়ে যে তুমি যে আশার আলো, যে তুমি যে অন্ধকার থেকে আলোর দিকের যে স্বপ্ন দেখছো, তোমার নিজের রাজ্য, তোমার নিজের মানুষকে নিয়ে, তাই যেন সত্যি হয়, তার জন্য তোমার যে ভূমিকা, সেই ভূমিকা নেভাতে আসা। কিন্তু এখন তো নন্দীগ্রামে তো গিয়েছিলেন, তো ওখানে কি দেখলেন, কি বুঝলেন? নন্দীগ্রামে ভাবা যায় না ভাই। আমি আমি ভাবতে পারছি না যে শুভেন্দুদার যে কি জনপ্রিয়তা, মানুষের ঢল, কোনায় কোনায় বিজেপির ফ্ল্যাগ, গেরুয়া পতাকা, আর শুভেন্দুদাকে ঘিরে যে মানুষের ঢল। এই মানুষটা মানে, একটা কথা আছে শফিকুল, তুমিও মানবে, মানুষ যদি কোনো কিছু অনেস্টলি করে তার একটা ফল পাওয়া যায়। শুভেন্দুদা যে এতদিন ধরে একের পর এক কাজ করে গেছে, লড়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন কত কিছু, সেটা বোঝা যাচ্ছে মানুষের মধ্যে উনার গ্রহণযোগ্যতা এবং উনার পপুলারিটি আজকে কোন জায়গায় পৌঁছেছে। আর নন্দীগ্রাম তো উনার নিজের গড়। তো সত্যি কথা, তোমার ওখানে গেলে মনে হবে হয়তো আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের বিভিন্ন বড় বড় নেতা, যোগীজি, তাদের নিজস্ব কনস্টিটিউয়েন্সি তাদের যেরকম পপুলারিটি, আমার প্রায় ফিল হলো আমরা সেরকমই দেখে এলাম শুভেন্দুদার যে জনপ্রিয়তা নন্দীগ্রামে। মানে শুভেন্দু অধিকারী জিতছেন, এটা 100% নিশ্চিত, তাই তো? জেতাটা মানে, এটা মানে জেতার কথাটা বলাও মানে, জেতা তো ছেড়ে দাও, আমার মনে হয় যে হয়তো উনার অপোজিশনের বাড়ির লোকেরাও শুভেন্দুদাকে ভোট দেবে। আর এই যাতায়াতের পথে কি দেখছেন, সব মানে গেরুয়া, সব কি মানে কেমন ফিল করছেন? প্রচুর প্রচুর মানে দেখো, একটা খুব সাইলেন্ট ভোটার আছে এবার। মানুষ জানে এখানে ভোট পরিবর্তন, ভোট পরবর্তী তো কিরকম হিংসা হয় আগের বার সবাই দেখেছে। মানে খুব লজ্জার, রাইট, প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে ভয় আউট, ভরসাহীন। কোনো রাজ্যের ভোটে কিন্তু প্রধানমন্ত্রীকে এটা বলতে হয় না, কাউকে বলতে হয়। তো আমাদের কতটা লজ্জার যে ভয়ের কথাটা স্পেসিফিক্যালি বলতে হচ্ছে। তো সবাই মানুষ জানে, দেখো সাধারণ মানুষ, আরো সাধারণ মানুষ তাদের নির্বাচনে অধিকার নেবাতে চায়, তাদের যেটা ঠিক সেটা মনে করে সেটাই ভোটটা দিতে চায়। কিন্তু সেইটাও তারা জানে তাদেরকে কি করা হয়েছে আগের বার। তো সেই জন্য একটা সাইলেন্ট ব্যাপার আছে। বাট সবকিছুর মধ্যে একটা বোঝা যাচ্ছে যে মানুষের একটা আর্তি, মানুষ একটা চাইছে যে এনাফ ইজ এনাফ। অনেক বছর দেখেছি সেই 34 বছরে বাম শাসন, আর 15 বছরে এদেরকে। এবার একবার বিজেপিকে দিয়েই দেখা যাক না কেমন হয়, যেখানে সারা ভারতে আমরা দেখছি ভারতবর্ষের যে বিজেপি রাজ্য শাসিত গুলোতে কি হচ্ছে। And একবারের জন্য বাংলার ভবিষ্যতে প্রথমবার সেন্ট্রাল আর স্টেট এক গভর্নমেন্ট আসুক, এটা সবাই চায়, একবার আমরা সেটা করে দেখাই। আপনি তো এসছেন আমেরিকা থেকে, আমি তো আমাদের এখানে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে দেশের অন্যান্য প্রান্তে থাকেন তারাও সব ফিরছেন দেখছি। আপনারা যারা বাইরে থাকেন, এরকম কি আরও অনেকে এসছেন এরকম দূর থেকে? অনেকে এসছে মানে উত্তরবঙ্গে, এখানে অনেকে, এখানে দেখা যাচ্ছে আমাদের এক, আমাদের এক দাদা কল্যাণদা নরওয়ে থেকে এসছেন। না, আমি থাকতাম বেলজিয়ামে। বাহ!
আর পেছনে 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 রজতদা পেছনে আছেন হ্যাঁ, আমাদের সাথে, ডক্টর রজতদা। রজতদা তো ইউকে থেকে থেকে গেছেন এখানে এসেই। তো মানে পুরো উনি উনি ব্যাপারটাই হলো একেবারে এরকম পরিবর্তন প্রচন্ড। করে দিয়ে বাইরে যাবেন, মানে রজতদা তো থেকেই গেছেন সেই থেকে। একদম একদম উনি এমন একদম একটা কাণ্ড একদম করেছিলেন একদম। লন্ডনে, মানে ওই এতে, সে তো কি নাই কি হয়ে গেল না। সেটাই চলছে এখনো, সেই পিটানিটা রয়েছে, সেটা জুদাজিৎ এখন ফলো ফলো আপ করতে এসছে। ওই পিটানিটা, ওই ফায়ারটা রয়েছে, ওই কর্নার কিকটা এখনো রয়েছে, জুদাজিৎ হেড করতে এসছে। কে কে যেন বলেছিল যে বিজেপি করে যারা শিক্ষিত নয়। এই দেখুন এনুয়ালের আমি তুমি জানো আমি নরেন্দ্রপুরের ছাত্র, পরে আমার আমার কেরিয়ার আমরা কোথায় কি করছি তুমি সবকিছু জানো। কল্যাণদা বড় এন্টারপ্রেনার, কত কিছু। রজতদা এত বড় ডাক্তার। তো আমরা কেউ কয়লা চুরির টাকা নিয়ে বড় হয়নি, এই বাংলা থেকে উঠে হার্ড ওয়ার্ক করে। এবং এবং কেউ যেন বলেছিল যে অশিক্ষিতরা নাকি বিজেপি করে, তাকে একটু বলে দিও না যে কেউ কারা না, আমি বিজেপি আমি ডাইরেক্ট করে বলছি, এবং কারা এই অভিষেক অভিষেক ব্যানার্জি রোজ বলে যাচ্ছেন অশিক্ষিত, মাতাল, মূর্খ, চুল্লুখোর, ডাকাত, এরাই একমাত্র বিজেপি করেন। অভিষেক তো রোজ বলে এই যাচ্ছেন কথাটা। শফিকুল, আমি ক্যামেরা কেড়ে নিয়ে তোমার একটা কথা বলছি। একটা মজার কথা জানো তো, আমরা তিনজনেই কিন্তু বহিরাগত। কেমন? Clear বহিরাগত। তুই ঢুকে নিয়ে যাবো, এই দেখো বহিরাগত, একদম। 1 2 3। একদম ভাই, আমাদের বাঙালিয়ানা মানে এটাই হলো একটা অদ্ভুত ব্যাপার আর কি। কালকে তুমি জানো হয়তো আমাদের বিজেপি অফিস থেকে প্রবাসীদের নিয়ে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল। তাকে নিয়ে যে অপমান করেছে তৃণমূলের যে স্পোক্স পার্সন, কি অরূপ মিত্র না কি নাম, বলছে ট্রাম্প এদেরকে পয়সা লাগিয়ে দিয়েছে, এরা কোথায়, এরা কেন টাকা লাগাবে। মানে কতটা অপদার্থ এবং কতটা জিরো নলেজ হলে আমাদের ব্যাপারে। আরে ভাই আমরা কয়লা চুরি আর এই ধান চুরির টাকা নিয়ে ওখানে যায়নি। নিজেদের হার্ড ওয়ার্ক ট্যাক্স পেড মানি নিয়ে আমরা আমাদের কেরিয়ার নিয়ে আর আমাদের সিচুয়েশন নিয়ে ওনাকে ভাবতে হবে না। আমরা এসছি, আমরা এই বাংলার মানুষ, এই বাংলা থেকে উঠে আসে, আমরা বাংলার আমাদের ভাই বোন বাঙালির উন্নতি চাই। সেই জন্য আমাদের নিজেদের ট্যাগের পয়সা খরচ করে আমরা এখানে এসছি, যাতে নিজেদের ভোটটা দিতে এবং যাতে কিভাবে এই স্বপ্নটাকে সফল করার জন্য। যদি কিছু না বলার হয় বলবেন না, কিন্তু এই সমাজকে, এই প্রবাসী বাঙালি সমাজকে অপমান করার ওনাকে কে অধিকার দিয়েছে? তুমি দেখো ওনার কমেন্ট গুলো। না এটা এটা ঠিক যে আপনারা যারা আছেন একেবারে সবাই তো, আপনারা এই তিনজনকে আমি বলছি যথেষ্টই মেধাবী, আপনারা বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এরকম বাংলার মেধা তো সত্যিই খুব প্রশংসনীয়, বাংলার মেধা, বাঙালি ছেলেরা কত কী করেন। কিন্তু এখন তো মেধা তো এখানে চুরি হয়েছে, এবং মেধা যে বিকাশ হবে সেটাও তো শেষ হয়ে গেছে। স্কুল কলেজের যা হাল হয়ে গেছে, আপনাদের সত্যি আপনারা এখান থেকে কী আর পাবেন? এসছেন একটা তাগিদকে এই বাংলাকে নতুন করে জাগাতে, তাই না? কিন্তু সেটাকে নিয়েও যে অপমান এরকম করা, নানানভাবে মন্তব্য করে, সত্যি আমাদের নিজেদের খুব খারাপ লাগে যে তারা রাজ্যটাকে কোথায় গিয়ে নামিয়েছেন। আবার একটা সুযোগ তো তুমি ভাবো আমাদের এখান থেকে কিছু পাওয়ার নেই, আমাদের দেওয়ার আছে। এবং আমরা নিঃস্বার্থভাবে বাংলায় দিতে চাই যখন আমরা জানি বাংলায় ঠিক এস্টাবলিশমেন্ট আছে। আজকে আমাদের ওখানে আমরা বসে আছি, আমাদের কেরিয়ার অল গুড। আমাদের আমাদের কত, আমাদের কি দরকার এর সঙ্গে এতটা জুড়ে এই গরমের মধ্যে ওখান থেকে এসে ছুটছি যাচ্ছি। তো আমাদের রাজ্যের প্রতি, মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব? তাদেরকে তুমি জাস্ট তোমার পার্টির হয়ে কথা বলেনি বলে তাদেরকে এক ভাষায় অপমান করে দিলে, এত কিছু বলে। অদ্ভুত মানে এদের। ব্যাপারটা হচ্ছে যে সমাজ ব্যবস্থাটাকেই নষ্ট করে দিয়েছে। আমি সবাইকে সবসময় একটাই কথা বলি, যে একটা সমাজের চারটে স্তম্ভ। একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে সুরক্ষা, আর একটা হচ্ছে সমৃদ্ধি, মানে ডেভেলপমেন্ট। শিক্ষা শেষ করেছি, স্বাস্থ্য শেষ করেছি, সুরক্ষা বলে কিছু নেই, সমৃদ্ধির তো কোনো প্রশ্নই নেই। পুরো তার মানে কি আমার চারটে পিলারেতেই খুন ধরে গেছে, স্তম্ভেই খুন ধরে গেছে। আমরা সেই অবস্থা থেকে বাঁচতে চাই এখন। পুরোনো বাড়িটা ঘুণ সারিয়ে তৈরি করে একতলা বাড়িটাকে দোতলা করা, দোতলা থেকে তিনতলা করা। সব মানুষই তো আমরা তাই করি, নিজের জায়গাতে, নিজের বাড়ি, নিজের ভিটে, নিজের মাটি। এর থেকে তো বেশি কিছু হতে পারে না। একদম। আর এইটা মানে মনে হয় উনার কথাবার্তা শুনলে এবং এদের অনেকের কথাবার্তা শুনলে, হীরক রাজার দেশে একটা ডায়লগ ছিল না, যে যত বেশি জানে তত বেশি কম মানে আর তত কম শোনে। হ্যাঁ রাইট। তো এটাই যত বেশি জানে তত কম কম মানে, হ্যাঁ। তো এইটাই জন্য মনে হয় যে এনারা চাই যে ভাই ভালো লোকজন যাতে আসাই বন্ধ, রাজ্যের সাথে সম্পর্কই কেটে দিক। তাহলে আমার পক্ষে খুব ইজি সবাইকে যুব সাথী আর এই কন্যা সাথী আর এই সব বলে কিনে নেওয়া। যত বেশি ঠিকঠাক লোক আসবে যারা উনার ওই ছয়তারির টাকায় বেনিফিশিয়ারি নয়, তারা তো কোয়েশ্চেন করবে না। তো কি অদ্ভুত ভাবো, তুমি সিস্টেমেটিক্যালি চাও যাতে ট্যালেন্ট, ব্রেন ড্রেন যত হোক, যত কম কাট অফ হয়ে যাক, যত আমার পপুলেশনের এরকম থাকুক।
তো যাই হোক, উনি চাইলেই তো কিছু হওয়ার নয়। মানুষ, আমরা বাংলার প্রতি আমাদের ভালোবাসা তো কেউ কেড়ে নিতে পারবে না। আমরা বাঙালি, আমরা বাংলা ছাড়লেও বাঙালি, বাংলা আমাদের কোনোদিনও ছাড়বে না। তো আমাদের ওই ভালোবাসা নিখাদ। তো সেই জন্যই আমাদের আশা, অ্যান্ড সেই জন্যই আমাদের এই পরিবর্তনের কথা ভাবা, এবং আমরা সবাই আমাদের নিজেদের মতন করে চেষ্টা করছি। বাট আমার হ্যাটস অফ যারা সারা পৃথিবী থেকে এসছে বাংলার জন্য। এটা দারুণ একটা ঘটনা এবং দারুণ একটা ব্যাপার যে কি মানে মানে এটা আমি একটা আমি আমি celebration হওয়া উচিত। এইরকম উন্মাদনা এর আগে কখনো দেখিনি, যে দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন তারা আসছেন, বিদেশে আছেন, এত খরচা কম খরচা করে তারা আসছেন। এবং আমি তো দেশের মধ্যেও শুনছি অনেকে ফ্লাইটে আসছেন একটা ভোটের জন্য। মানে এটা আলাদা একটা উন্মাদনা চলছে। আমার মনে হয় যেন পরিবর্তনটা শুধু সময়ের অপেক্ষা, যা দেখতে পাচ্ছি পালস। শফিকুল, তুমি আমি কেউ 1947 সালের স্বাধীনতা সংগ্রাম দেখিনি। বাঙালির এটা আরেকটা সেকেন্ড স্বাধীনতা সংগ্রাম। আমাদের এক্সিস্টেন্সিয়াল ব্যাটেল, বাংলাকে, আমাদের রাজ্যকে, আমাদের ভূমিকে বাঁচানোর। তো এটার যে উন্মাদনা, সেই উন্মাদনা। আর যদি পরিবর্তন যেটা হবেই, তারপরে তুমি সেটা দেখো, মানুষের যে খুশি, যেন এত বছর কারাগার থেকে তার মুক্তি, তুমি দেখতে পাবে সেইটা আনন্দটা। ওকে, অসংখ্য ধন্যবাদ সকলকে। তিনজনের সঙ্গে আরও কথা বললে ভালো হতো, পরে কথা হবে। ডাক্তার সাহেব তো আছেন, নিশ্চয়ই আপনিও কথা আছেন। হবে। হ্যাঁ, ভালো যান থেকো, সাবধানে। শফিকুল। একদম হ্যাঁ, সাবধানে একদম, ফিরুন। ভালো থেকো। থাকবেন। একদম। দর্শক শুনলেন যুধাজিৎ সেন মজুমদার, উনি এসছেন, এবং পাশে তো কল্যাণদার কথা শুনলেন, উনি এসছেন অন্য একটি দেশ থেকে। সবাই ফিরছেন, অযোধ্যা তো আগেই ফিরেছেন, উনি তো পরিবর্তন করে দিয়ে যাবেন, ঠিক করেছেন। সব মিলিয়ে দর্শক সত্যি একটা আলাদা উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে থাকা বাঙালি ফিরছেন, তেমনি দেশের বাইরে থেকেও কত লাখ টাকা খরচা করে তারা সবাই ফিরছেন। একটাই উদ্দেশ্য, এই রাজ্যের পরিবর্তন। আর যে উন্মাদনা সত্যি, যেটা আমরাও কোথাও ফিল করছি, আমার তো মনে হয় শুধু সময়ের অপেক্ষা। আর যুধাজিৎ সেন মজুমদার যেটা বললেন, পরিবর্তন হওয়ার পর দেখবেন এই রাজ্য জুড়ে কি উচ্ছ্বাস, এবং সেটা হবেই। তবে যারা পাকামো করার কথা এখনও ভাবছেন, একটু সমঝে যান, সাবধান হয়ে যান। বেশি পাকামো করতে যাবেন না, বেশি রুখতে যাবেন না। মানুষের স্বতঃস্ফূর্ত যে সাড়া, সেটাকে সেই মতো করে চলতে দিন, নাহলে কিন্তু আপনাদের আবার পিঠ বাঁচানো মুশকিল আছে। সাবধান হন, মানুষের পালস পরিষ্কার বলে দিচ্ছে পরিবর্তন নিশ্চিত। শুধু ভোটটাকে ঠিকঠাকভাবে হতে দেবেন, মানুষের রায়কে মেনে নেবেন, তাহলে আপনারাও থাকতে পারবেন এলাকাতে, নাহলে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। বাইরে থেকেও লোকজন আসছেন, দেখতে পাচ্ছেন। আপনারা কি বলবেন? যারা এখানে আছেন তারাই বা কী ভাবছেন? বাইরে থেকে এত লোক এইভাবে উন্মাদনা নিয়ে এলে আপনারা ঘরে বসে থাকবেন? ভোটটা ঠিক সময় ঠিক জায়গায় দেবেন না? নিশ্চয়ই দেবেন। যারা দোলাচলে আছেন তারাও মনস্থির করে ফেলুন, কারণ আজকে শেষ প্রচার প্রথম দফাতে। 23 তারিখে প্রথম দফার ভোট। মন স্থির করে, আমি তো নিজেই বলবো ডিরেক্টলি, যেটা করবেন পরিবর্তনের জন্য ভোটটা করবেন, পরিবর্তনের জন্য আপনারা ভোটটা দেবেন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।